গণযোগাযোগ মাধ্যম হিসেবে বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে প্রার্থিত কি মুক্ত সোশ্যাল মিডিয়া? অবশেষে প্রায় 2 সপ্তাহ পর বাংলাদেশে সচল হলো ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সোশ্যাল মিডিয়া আউটলেট। কিন্তু এক ভিন্ন সময় এখন এই মাধ্যমগুলোর দায়িত্বশীল এবং প্রকৃত মানবিক ব্যবহারের সবচেয়ে বড় দাবি সেটি কিভাবে নিশ্চিত করা যায়, এ নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন আইএসপি উদ্যোক্তা এবং বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আলমাস কবির, আপনার কাছে জানতে চাই, 3 দিন আগে ব্রডব্যান্ড ওয়াইফাই লাইন খুলে দেওয়া হলো, তারপরও ইন্টারনেটের গতি কিন্তু খুব কম ছিল। মোবাইল ইন্টারনেটের অবস্থা আরও খারাপ হবে বলেও শঙ্কা করা হচ্ছে, আপনি কি বলবেন? হ্যাঁ, অনেকদিন পরে খুলে দেওয়া হলো এবং এখন ডেফিনেটলি আমাদের যে একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে যে যারা ব্যবসা করছিল তারা হয়তো আবার সেই ব্যবসাগুলো রিজিউম করতে পারবে, সেটা ডেফিনেটলি তাদের জন্য একটা ভালো সংবাদ। কিন্তু ওভারঅল যে ব্রডব্যান্ডের স্পিড বা মোবাইল ইন্টারনেটের স্পিড, এটা যদি আমরা ঠিক না করতে পারি, স্বাভাবিক অবস্থায় নিয়ে না আসতে পারি, তাহলে এটা দিয়ে যে এফেক্টিভ যে কাজগুলো সেগুলো আসলে করা সম্ভব হচ্ছে না। যেগুলো রিয়েল টাইম কাজ করতে হচ্ছে বিদেশের সাথে যোগাযোগ করে, সেগুলোতে সমস্যা হচ্ছে। আপনার ফাইল আপলোড করা যাচ্ছে না, ডাউনলোড করা যাচ্ছে না, ডেটা ট্রান্সফার করা যাচ্ছে না, এটা একটা জিনিস। আর মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যারা আসলে ডিজিটাল কমার্স বেশি ইউজ করতো তারাও কিন্তু সেটা করতে পারছে না। সো যখন পুরো ইন্টারনেট বন্ধ ছিল যে 5 দিন, তখন যে লসটা হয়েছে সেটা যে কাটিয়ে ওঠার একটা অবস্থা তৈরি হয়েছিল ইন্টারনেট শুরু হওয়ার পরে, সেটাও ঠিক মতো এখন পর্যন্ত এফেক্টিভ হয়নি। তবে আজকে যেহেতু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এগুলো খুলে দেওয়া হয়েছে, আমি আশাবাদী যে যারা এই ক্ষুদ্র উদ্যোক্তারা যারা ফেসবুক ব্যবহার করে ব্যবসা করছিলেন তারা হয়তো কিছু ভাবে হয়তো ব্যবসায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন। জি, নিশ্চয়ই। আমি একটু জোহার কাছে জানতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা সরকারের কথা শুনতে কতটুকু বাধ্য? আর বাধ্য না হলে তাদের সেবা বন্ধ না করে তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়ার কোনো টুলস বাংলাদেশে আছে? এ নিয়ে প্রতিমন্ত্রী কিছু বলেননি, আপনি যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে ফেসবুক মূলত তাদের অবস্থিত রাষ্ট্রের নিয়ম নীতিমালা মেনে চলে এবং সারা বিশ্বব্যাপী যখন জনপ্রিয় হয়ে গেল তখন ফেসবুক কর্তৃপক্ষ একটি কমিউনিটি স্ট্যান্ডার্ড তৈরি করলো। সেই কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা আসলে মূলত তাদের কন্টেন্টগুলো পরিচালিত হবে এবং ফেক নিউজ এবং নিউজ কতটা ডিজেবল হবে, কোন লিঙ্কগুলো কাজ করবে, কি কি কন্টেন্ট থাকবে না থাকবে, এটি সম্পূর্ণ তারা আসলে স্বাধীন তাদের মতো করে তারা যে ব্যবহারকারী সমস্ত মূল্যবোধগুলোকে নির্ণয় করে তাদের মতো করে তারা যে ফ্রেমওয়ার্কটি করেছে এর বাইরে আসলে তাদের সুযোগ নেই। এখন আমরা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তাহলে দৃশ্যমান আইনি ব্যাখ্যাতে আমরা আন্তর্জাতিক সাইবার ট্রাইব্যুনালে আমাদের আসলে এই কাজটি করতে হবে, যেটি ক্ষেত্র বিশেষে এটা সময় সাপেক্ষ এবং এরকম আন্তর্জাতিক লড়াই আমরা কতটুকু জয়ী হতে পারবো সেটা আসলে বিভিন্ন কার্য পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। তবে আমরা দেখেছি চায়নাতে ফেসবুক নিষিদ্ধ এবং বিশ্বের 2-1টি দেশ আছে যারা কিন্তু সুনির্দিষ্ট সামাজিক মাধ্যমকে নিষিদ্ধ করেছে। তো আমাদের সেক্ষেত্রে ফেসবুককে অ্যাভয়েড করতে হবে। যদি ফেসবুককে আমরা ঠিক মতো কূটনৈতিক পররাষ্ট্র মাধ্যমে যদি আমরা তাদেরকে বাধ্য না করতে পারি, আমাদের নীতিবোধ বা সাংস্কৃতিক মূল্যবোধকে তারা যদি মূল্যায়ন না করে, সেক্ষেত্রে আমাদের হয়তো অল্টারনেটিভ কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে। জি, আলমাস কবির, আপনার কাছে জানতে চাই, বিশ্বের অন্যান্য দেশে বিশেষ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াগুলো আসলে কিভাবে কাজ করে? না, আপনি খুব কয়েকটা দেশ বাদে, যেমন চায়নার কথা বলা হলো, ইরান আছে, এরকম কয়েকটা হাতে গোনা, বা নর্থ কোরিয়া আছে, এরকম হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন খুব কম করা হয়। হ্যাঁ, সরকার কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রায় কিন্তু ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়া যারা অথরিটি আছে তাদের কাছে বিভিন্ন সময় কমপ্লেন করে বা কোনো কন্টেন্ট রিমুভ করতে বলে, সেটা অনেক সময়, এবং এটা করবে কি করবে না এটা কিন্তু সেই ফেসবুক বা সেই অথরিটির কিন্তু দায়িত্ব এবং তাদের ডিসিশন। কিন্তু এইখানে হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা, এটার ব্যাপারে আমি আসলে পক্ষপাতী না। বিশেষ করে এইখানে যেহেতু এই ফেসবুকের উপর, এই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে কয়েক লাখ উদ্যোক্তা আসলে ব্যবসা বাণিজ্য করে। ফেসবুক কিন্তু শুধুমাত্র ওই ছবি শেয়ার করা না,
বা গুজব শেয়ার করা নয়। অবশ্যই গুজব শেয়ারটা এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা দমন করতে হবে। এবং আমার মনে হয় বরং এটাকে আমরা যদি পজিটিভলি যদি দেখি, সরকার যদি দেখেন যে না আমরা সত্যি কথাটা আরো বেশি বেশি করে যদি প্রচার করা যায়, তাহলে হয়তো সেই খারাপ বা ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন সেগুলো এমনিতেই মানে ধামাচাপা পড়ে যাবে। সো বেশি বেশি করে নিশ্চয়ই, আসলে সোশ্যাল মিডিয়া যেমন গুজব ছড়ায়, তেমন অনেক উদ্যোক্তার আয়েরও মাধ্যম। আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে ছিলেন সৈয়দ আলমাস কবির এবং তানভীর হাসান জোহা।